জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্ড স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা খাদ্য দপ্তরে গ্রুপ সি নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মাধ্যমিক এবং 8 পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। শূন্যপদ 33,566টি শূন্যপদ, বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করছি। ফাইনাল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করছি, আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ কী রয়েছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে। তো A to Z তথ্য তো ভিডিওটির মাধ্যমে পাচ্ছ, সম্পূর্ণ দেখো। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সরাসরি আমরা নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা করছি। এটা হলো নোটিফিকেশন। এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এখানে কোন কোন পোস্ট রয়েছে এই নোটিফিকেশনে তোমরা উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা টোটাল যেটা ভ্যাকান্সি বলছি আমি তোমাদের বলছি 33,566টি শূন্যপদ। এখানে মেল এবং ফিমেল উভয়ের কিন্তু শূন্যপদ রয়েছে। ছেলে মেয়ে উভয় ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তুমি কোন পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করে দেবো। এখানে তোমরা দেখতে পাবে যেখানে ম্যানেজার জেনারেলের ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জন রয়েছে, SC ST OBC প্রত্যেকটা জন ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। প্রত্যেকটা জন এখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করে নেবে। টোটাল ভ্যাকান্সি যারা ম্যানেজার জেনারেল পদে ফর্ম ফিল আপ করবে, এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে প্রত্যেক কাস্ট ওয়াইজ ভ্যাকান্সিগুলো। যারা জেনারেল AC পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে তোমরা দেখতে পাবে জেনারেল ডিপুটি, তোমরা দেখতে পাচ্ছ জেনারেল তোমাদের বন্ধু ভ্যাকান্সি রয়েছে, ম্যানেজারের ভ্যাকান্সি রয়েছে এবং ম্যানেজার হিন্দির ভ্যাকান্সি রয়েছে, ম্যানেজার মুভমেন্টের ভ্যাকান্সি রয়েছে। তো এখানে প্রত্যেকটা ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাবে। সিভিলের ভ্যাকান্সি, XM এর ভ্যাকান্সি, টোটাল যেটা শূন্যপদ এখানে তোমরা দেখতে পাবে। এটা হলো একটা নোটিফিকেশন। আর একটা নোটিফিকেশনের ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দিচ্ছি। এই যে একটা ভ্যাকান্সির সার্কেল, তোমার দুটো ভ্যাকান্সির সার্কেল যেটা নোটিফিকেশন সেটা পাবলিশ কিন্তু করছে। এখানে তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে টোটাল যেটা ভ্যাকান্সি বললাম, এখানে তোমার 33,000 ভ্যাকান্সি বললাম। এখানে একটা প্রশ্ন উঠে আসতে পারে, তোমরা যারা 8 পাস করবে তারা তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, যারা মাধ্যমিক পাস করবে তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি রয়েছে এবং গ্রুপ এ এবং গ্রুপ বিরও ভ্যাকান্সি থাকবে। তো গ্রুপ এ আর গ্রুপ বির ভ্যাকান্সি টোটাল থাকবে তোমাদের 2,000 প্লাস সামথিং ভ্যাকান্সি রয়েছে। তো 2,000 প্লাস সামথিং ভ্যাকান্সি রয়েছে তো গ্রুপ এ আর গ্রুপ বির ভ্যাকান্সির জন্য। এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো আমরা যদি তোমার সিলেবাস সম্পর্কে বা তোমরা কোন কোন পদে ফর্ম ফিল আপ করতে পারছো তুমি ডিটেলে ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের আলোচনা করছি মাধ্যমিক এবং 8 পাস শিক্ষাগত যোগ্যতার উপরে ডিটেলে আলোচনা কিন্তু করে দিচ্ছি। এইখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমত তোমাদের আমি অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা তোমাদের দেখে দিলাম। তো নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, না হলে তোমরা ফেসবুক পেজে প্রত্যেকে ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেই ফেসবুক পেজে ফলো করবে। ফলো করার পর পার্সোনাল SMS করবে, সেখানে তোমাদের আমি নোটিফিকেশনটা তোমাদের পার্সোনালভাবে পাঠিয়ে দেবো। প্রত্যেক ক্লিয়ার করে বোঝাতে পারছি, কোনো ফলো করতে হবে তারপরে তোমরা নোটিফিকেশন কিন্তু পাবে। তো এখানে দেখতে পাচ্ছ খাদ্য দপ্তরে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের FCI ফুড কর্পোরেশন ইন্ডিয়া নিউ রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে দেখে নাও যে তোমাদের টোটাল যেটা ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। টোটাল ভ্যাকান্সি 33,566টি। কোয়ালিফিকেশন 8 এবং মাধ্যমিক যারা পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্যালারি, এখানে স্যালারি কত টাকা রয়েছে। এখানে 40,000 থেকে স্টার্ট তোমার স্যালারি, যেখানে তোমাদের 1,40,000 টাকা অবধি তোমরা পার মান্থ কোনো স্যালারি পাবে। তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, কেউ হাতছাড়া করবে না। আর যেটা তোমাদের এজ লিমিট ধরা হচ্ছে তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এর মধ্যে প্রত্যেকের কিন্তু বয়স থাকতে হবে। তো এখানে দেখে নাও যারা জেনারেল প্রার্থী রয়েছে 18 থেকে তোমাদের বয়স 28-এর মধ্যে থাকতে হবে। আর যারা SC ST প্রার্থী তারা কিন্তু 18 থেকে 33, এবং যারা OBC প্রার্থী 18 থেকে তোমাদের 31-এর মধ্যে বয়সটা কিন্তু থাকতে হচ্ছে। তারপরে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটা হলো তোমার নোটিফিকেশন। তোমাদের আমি ডিটেলে এখানে কিন্তু ক্লিয়ার করে বোঝাচ্ছি। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে যেটা তোমাদের ফি দিতে হবে, তো প্রত্যেকেই অনলাইনে যেটা অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকে অনলাইনে ফি কিন্তু দিতে হবে। তো এখানে জেনারেল এবং OBCদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করলে তোমাদের 500 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। আর যারা SC ST এবং PWD প্রার্থী আর ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। তো পেমেন্ট অনলি ফর তোমাদের অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। অনলাইনে তোমাদের পেমেন্ট কিন্তু করতে হবে। UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এই সমস্তর মাধ্যমে তোমাদের পে কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে প্রথমত CBT পরীক্ষা হবে, অর্থাৎ
কম্পিউটার বেসড এক্সাম, যারা কম্পিউটার বেসড এক্সামে পাস করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, তারা ইন্টারভিউ দিলে তোমরা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে তোমাদের এক্সাম সিলেবাস। তো এক্সাম সিলেবাস কী রয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। প্রত্যেকটা পদের ক্ষেত্রে এক্সাম সিলেবাস কিন্তু আলাদা আলাদা। তো দেখে নাও, যারা সিবিটি পরীক্ষা দেবে তোমাদের দেখতে পাচ্ছ কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন, টোটাল মার্কস তোমাদের 100টা, এবং টাইম পাবে তোমরা 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। একটা উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর পাবে। ধরো না তুমি একটা প্রশ্ন উত্তর ঠিক করছো, তুমি 1 নম্বর পাবে, 1 নম্বর কিন্তু পাচ্ছ। আর পরীক্ষার হলে তুমি 4টা প্রশ্ন ভুল করছো, প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। 4টা প্রশ্ন যদি ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। প্রত্যেকের ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে দেখো নেগেটিভ মার্ক তোমাদের প্রথমে বললাম যে 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেবে। এখানে দেখে নাও তোমাদের সিলেবাস কী রয়েছে। রিজনিং থাকবে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, যেখানে 25 নম্বর পাবেই পাবে। ইংলিশ থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25টা কোশ্চেন, জিএস থেকে তোমাদের 25, টোটাল তোমাদের এখানে 100টা প্রশ্ন থাকবে, যেখানে 100 নম্বরের কিন্তু প্রত্যেক পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। এটা হলো নোটিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডিপুটি, অর্থাৎ তোমাদের বললাম যে বিভিন্ন পদ রয়েছে, তো বিভিন্ন পদের ক্ষেত্রে আমরা সিলেবাসগুলো আলোচনা করছি, যারা প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এক্সাম সিলেবাস রয়েছে জেনারেল ডিপুটির ক্ষেত্রে। এখানে দেখে নাও তোমাদের কিন্তু পরীক্ষা হবে সিবিটি, তোমাদের 120টা কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ 120টা কোশ্চেন, টোটাল 120, এখানে 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। সেটা তোমাদের প্রশ্ন, তুমি 4টা প্রশ্ন ভুল করে থাকো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে রিজনিং 25টা কোশ্চেন 25 নাম্বার, আর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ থেকে তোমাদের 25টা কোশ্চেন 25 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 45টা কোশ্চেন থাকবে 45 নাম্বার, জিএস থেকে 45টা কোশ্চেন 45 নাম্বার। এইভাবে তোমাদের কিন্তু এক্সাম, এটা তোমার সিলেবাস। তো এখান থেকে নাও যারা স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 পদে ফর্ম ফিল আপ করবে, তো এখানে এক্সাম সিলেবাস কী রয়েছে। এখানে তোমাদের এক্সাম সিলেবাস তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। সিইউটি পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে, কোশ্চেন থাকবে 120টা, টোটাল কোশ্চেন মার্কস 120, প্রত্যেকটা পোস্টের মার্ক কিন্তু 1। আর এখানে দেখতে পাচ্ছ টাইম 90 মিনিট তোমরা প্রত্যেকেই সময় পাচ্ছ, টাইম পাচ্ছ 90 মিনিট। আর নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস কী রয়েছে। রিজনিং থেকে থাকবে তোমাদের 30টা কোশ্চেন 30 নাম্বার, ইংলিশ থেকে থাকবে তোমাদের 30টা কোশ্চেন 30 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বার, জিএস থেকে থাকবে তোমাদের 30টা কোশ্চেন 30 নাম্বার। এটা তোমাদের সিলেবাস। এই সিলেবাসের মধ্যে তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। টোটাল এখানে তোমাদের কিন্তু 28টা পোস্ট রয়েছে। তো 28টা পোস্ট রয়েছে, 28টা পোস্টের ফুল ডিটেলস ভিডিও চাও তো 28টা পদ কী কী এবং কোন পদের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং কোন পদের ক্ষেত্রে এক্সাম সিলেবাস কী থাকছে তোমরা কমেন্ট করে জানাবে, নাহলে ফেসবুক পেজে পার্সোনাল ফলো করে এসএমএস করবে, নাহলে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকে পেয়ে যাবে ভিডিওটি প্রত্যেকে দেখবে। তো এটা ফর্ম ফিল আপ কী রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি। এইখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেটা আমরা আলোচনা করলাম এই ভিডিওটির মাধ্যমে। তো এখানে যেটা ফর্ম ফিল আপ, তোমাদের ফর্ম ফিল আপ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এখন এটা নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তোমাদের কিন্তু অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা তোমাদের আমি তুলে ধরলাম। এটা হলো তোমাদের ভ্যাকান্সির নোটিফিকেশন, তোমাদের ডিক্লেয়ার কিন্তু করে দিয়েছে। এই যে নোটিফিকেশনটা তোমাদের এখানে অনলাইন আবেদনের যেটা ডেট সেটা কিন্তু প্রকাশিত করেনি, তো খুব দ্রুত এটার অনলাইন যেটা ডেট সেটা কিন্তু প্রকাশিত করে দেবে। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের মধ্যে প্রত্যেকে বলছি এখানে মেল ফিমেলের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, এবং তোমরা প্রত্যেকে ফুড সাপ্লাই, অর্থাৎ খাদ্য দপ্তর মানে হচ্ছে ফুড সাপ্লাই, মানে এসআই, গ্রুপ ডি এবং ক্লার্ক, এই সমস্ত পদে তোমরা জব পোস্টে কিন্তু পাবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো না, ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে, তো কমেন্টস করে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তোমাদের বলে দেবো যে তুমি কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং পাবে যারা ফর্ম ফিল আপ করবে। তো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই চারটা পোস্টে কিন্তু ভ্যাকান্সি জারি করছে। 4টা পোস্টের ভ্যাকান্সি তোমাদের আমি বলে দিলাম, সেই শূন্য পদে তোমরা প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন রয়েছে না, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসলে প্রত্যেক যাচ্ছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।